save our nature. বন্ধুরা, আমি আজকে যে ভিডিওটি দেখাবো, বেশিরভাগ অভিজ্ঞ বাগানিরা কিন্তু এটা লুকিয়ে তারা টবের মাটিতে দিয়ে থাকে। সেই জন্য তাদের বাগানে ফুল গাছে গাছ ভরে ভরে ফুল থাকে। কিন্তু কি সেই জিনিস, আমি সেটাই দেখাবো। গরম একদম চলে গিয়েছে, বর্ষা দরজায় কড়া নাড়ছে। এই জন্য তার আগে এইগুলো টবের মাটিতে দিতে হবে, আমাদের এই তরল সার। তবে আসুন আমরা কিন্তু দেখিনি সকলে এই কি এই সার। তবে এই সারের উপকারিতা জেনে নিতে হবে, তার জন্য কিন্তু ভিডিওটি পুরো দেখতে হবে, একটু স্কিপ করা চলবে না। কারণ এই ভিডিওতে অনেক উপকারী তথ্য আছে, যেটা আপনি জানলে আপনার বাগানের গাছের যে অসুবিধাগুলো আছে সেগুলো আপনি প্রয়োগ করতে পারবেন আপনার গাছের জন্য, তাহলে সেটা খুব ভালো হবে। আমার যেমন এই গাছের কড়িটা দেখুন হলুদ হয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, এটার জন্য আমি সেই তরল সারটা দেব। আমি সব বানিয়েছি, এটাই আপনাদের সবাইকে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি আবারও চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। থাম্বনেল আর টাইটেল দেখে আপনাদের সকলের জানা হয়ে গিয়েছে আজকের বিষয়। আজকের বিষয় জানার আমি বলেছি আপনাদের, এবার আপনাদের সকলকে দেখতে হবে। আবারও বারবার করে বলছি, ভিডিওটি কিন্তু একদম স্কিপ করবেন না। তাহলে আসুন আমি দেখাই আপনাদের এই ভিডিওটি। একটি থালার মধ্যে দেখুন 5 রকম শরবত রয়েছে। এই 5টি শরবত দেখেছি এই গরমে আমাদের খাওয়ার জন্য, না না একদম নয়, এগুলো প্রত্যেকটাই কিন্তু আমি গাছের জন্য করেছি। এটা হলো রুয়াবজা, তাই তো? এটা কি রুয়াবজা মনে হচ্ছে? তাহলে দেখুন ভিডিওটি সম্পূর্ণ। আমি এই আলুর খোসা একটা গ্লাসের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে এই ছোট ছোট টুকরো করে আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। আপনি যখন ঘরে সবজি কাটবেন, আলুর খোসা তো থাকেই, সেই আলুর খোসাগুলোকে এরকম ছোট ছোট করে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবেন। আর যদি কোনো আলু পচাও আপনার বেরোয়, সেই আলুটাকেও এরকম ছোট ছোট করে কেটে জলের মধ্যে ঠিক ভিজিয়ে রাখবেন। আমি ঠিক যেমন করছি দেখুন, এই আলুটা আমার পচা বেরিয়েছে। পচা বেরোনোর জন্য আমি এই আলুটাকেও আমি বাদ দিইনি, এই আলুটাকেও আমি কেটে কেটে জলের মধ্যে দিচ্ছি। দ্বিতীয় এবার কি দিচ্ছি, দ্বিতীয় আমি দিচ্ছি দেখুন, এটা হলো কলার খোসা। এটা যেহেতু বর্ষাকাল চলে আসছে, আমাদের ওয়েদারের মধ্যে একটা জলো জলো ভাব, তাই খোসাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে কালো হয়ে গেছে। এটা কিন্তু আসলে কলার খোসা। দ্বিতীয়টা আমি দেখালাম, গ্লাসের মধ্যে কলার খোসা আমি দিয়েছি। তৃতীয় কি দেবো, তৃতীয় দিচ্ছি একটা পাতি লেবু। লেবুর মধ্যে আপনি মৌসুমী লেবু দিতে পারেন, পাতি লেবু দিতে পারেন, গন্ধরাজ লেবু দিতে পারেন। মোটমাট লেবু জাতীয় কিছু একটা জিনিস দিলেই হবে। আমি লেবু দিচ্ছি, আপনারা লেবুর খোসাও দিতে পারেন। আমি আর লেবুর খোসাটা দিইনি, আমি লেবুটা সম্পূর্ণই দিয়েছি। যাদের ঘরে মৌসুম্বি থাকবে তারা মৌসুম্বিটা কেটে ওর মধ্যে খোসাটা দিয়ে দিতে পারবে। এটা হলো শুকনো ফুল। পুজো হয়ে যাওয়ার পরে শুকনো ফুল যে থাকে, সেই শুকনো ফুলগুলো ফেলবেন না, এরকম করে জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবেন। এটা কি, এটা হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজ তো আমরা ঘরেই আমাদের ব্যবহার হয়। এই পেঁয়াজের খোসাটা আমরা ফেলে না দিয়ে এটা সার হিসাবে আমরা অবশ্যই ব্যবহার করতে পারি। এবার এটাকে কি করতে হবে বলুন তো, এটা তো আমি রেখে দিলাম। এবার যেটা করতে হবে, এইটাকে ঠিক এই দেখুন, প্রথমে আলুর খোসাটা, লেবু, এটা ফুল, এটা পেঁয়াজ, এটা কলা, তাই তো? তাহলে আমি আবারও বলছি, আলু দিয়েছি, লেবু দিয়েছি, শুকনো ফুল দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, কলা দিয়েছি। ঠিক 2 দিন আমি এটাকে একটা ঠান্ডা জায়গায় রেখে দেবো। ঠান্ডা জায়গায় ইন দ্য সেন্স একটা শেডি এরিয়াতে রেখে দেবো। ঠিক 2 দিন পরে কিন্তু আমি এটাকে আপনাদের সামনে আবার এনে হাজির করলাম।
এবার দেখুন ঠিক 2 দিন পরে এটা বেরিয়েছে। এবার আমার করণীয়টা কি, এটাকে কিন্তু ভালো করে নাড়িয়ে নিতে হবে। দেখুন নাড়িয়ে আস্তে আস্তে করে ছেঁকে ছেঁকে তুলতে হবে, এটা পুরো ছেঁকে তুলতে হবে। এবার পেঁয়াজের খোসার মধ্যে কি থাকে বলুন তো? পেঁয়াজের খোসা ভেজানো জলে থাকে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম, যেটা গাছের জন্য ভীষণ উপকারী। আর গাছের গ্রোথের জন্য তো ভীষণই ভালো, শিকড়ের জন্য আরো উপকারী। এটা কিন্তু সপ্তাহে ঠিক 1 দিন ব্যবহার করবেন। টবের মাটিতে দেবেন, সঙ্গে জল মেশালেও মেশাতে পারেন, না মেশালেও হবে। আমি সবসময় জল মেশাই না, আমি এটা পাতলা করেই তো থাকে, আমি এটা টবের মাটিতে দিয়ে দিই। তাহলে পেঁয়াজের খোসায় কি কি থাকে আপনাদের জানা আছে। পেঁয়াজের খোসায় থাকে পটাশিয়াম, আয়রন, ম্যাগনেসিয়াম। এটা গাছের গ্রোথের জন্য খুব উপকারী, আর গাছের শিকড়ের জন্য কিন্তু অত্যন্ত উপকারী। এটা সপ্তাহে 1 দিন অবশ্যই দেওয়া যেতে পারে। আপনারা কিন্তু যদি এটা সপ্তাহে 1 বার যদি গাছের জন্য দেবেন তাহলে খুব উপকার হবে। দ্বিতীয়টা কি, এটা হলো ফুল ভেজানো জল, শুকনো ফুল। গাছে যে শুকনো ফুল থাকে, পুজোর ফুলগুলো, সেগুলো কিন্তু এরকম ভিজিয়ে 1 দিন বা 2 দিন ভিজিয়ে যদি গাছে দিলে খুব উপকার হয়। শুকনো ফুলে কি থাকে? শুকনো ফুলে থাকে আমাদের ম্যাঙ্গানিজ এবং ম্যাগনেসিয়াম, যেটা কিন্তু গাছের জন্য খুব উপকারী। আবারও বলছি, এটা কিন্তু অবশ্যই ছেঁকে নিতে হবে। ছেঁকে নিয়ে অল্প একটু জলের সঙ্গে মিশিয়ে আপনি টবের মাটিতে সপ্তাহে 1 দিন দিতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ জৈবিক সার। টবের মাটিতে দিলে আপনাদের গাছ ভরে ফুল আসবে, কিন্তু গাছের সব রকম ঘাটতি এর থেকে পূরণ হয়ে যায়। আপনারা সপ্তাহে 1 দিন এটা করতেই পারেন। হিসেব করে করে এক এক সপ্তাহে যদি 1 দিন দেওয়া যায় বা সপ্তাহে দিন হিসাবে করলে খুব ভালো। এইটা কি? এইটা হলো কলার খোসা। কলার খোসা এরকম আমরা ভালো করে নাড়িয়ে নেব, প্রত্যেকটা শাড়ি আমরা এখন চামচ দিয়ে নাড়িয়ে নেব। নাড়িয়ে তারপরে এই খোসাগুলোকে আমি তুলে নেব। খোসাগুলোকে এরকম তুলে নিচ্ছি। দেখুন কলার খোসায় তো কি থাকে বলুন তো? কলার খোসা থাকে ভরপুর পটাশ। এটাকেও কিন্তু এভাবে জলে ভিজিয়ে রেখেছি, দেখেছেন। এই পটাশ কিন্তু যদি আপনার এই টবের মাটিতে দেওয়া হয় তাহলে তো গাছ ভরে ফুল আসবে। আমরা সকলেই কিন্তু জানি কলার মধ্যে পরিপূর্ণ পটাশ থাকে, তাহলে কলার খোসা কিন্তু একদম ফেলা যাবে না। ঘরের মধ্যে কলা আসলে কলাটা খেয়ে নিয়ে খোসাটা বাগানের কাজে লাগানো যাবে। এইটা কি হলো? এইটা হলো লেবুর খোসা, লেমন জুস, গাছের লেমন জুস। লেবুর খোসার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। এই ফসফরাস তো জানেন গাছের জন্য কত উপকারী। আরেকটা যেটা ব্যাপার হলো, এই লেবুর জল বা লেবুর খোসার জল এ কিন্তু মাটিকে অ্যাসিডিক সাংঘাতিক ভাবে করে। আর আমাদের গরমের যে গাছগুলো, তারা ভীষণ অ্যাসিডিক মাটি পছন্দ করে। আর এই লেবুর জল যদি, লেবুর খোসার জল যদি মাঝে মাঝে টবের মাটিতে দেওয়া হয় তাহলে মাটির পিএইচ লেভেল খুব ভালো হয়ে যায়। ওই জন্য লেবুর খোসার জল সপ্তাহে 1 দিন অবশ্যই দেওয়া খুব ভালো, যদি সময় পাওয়া যায়। এইটা আমি কি দিচ্ছি, এটা ভালো করে কিন্তু নাড়িয়ে নিতে হবে। এটা ভালো করে নাড়িয়ে তাহলে তারপরে এটাকে ছেঁকে নিতে হবে। এটা হলো আলুর খোসা। আলুর খোসার জলটাও কিন্তু খুব উপকারী। এই জন্য কোনো কিছুই কিন্তু ফেলা যায় না। এরকম ভালো করে নাড়িয়ে নিতে হবে, তারপরে ভালো করে নাড়িয়ে তারপরে ছেঁকে নিতে হবে। আলুর খোসার মধ্যে কি থাকে? আলুর খোসার মধ্যে থাকে প্রচুর অনেক পরিমাণে ম্যাগনেসিয়াম আর পটাশিয়াম। এটাও কিন্তু সপ্তাহে 1 দিন ভিজিয়ে রেখে সপ্তাহে যে কোনো একটা দিন 1 কাপ করে টবের মাটিতে দিতে হবে। প্রত্যেকটা সার কিন্তু সপ্তাহে 1 দিন করে টবের মাটিতে দেওয়া যেতেই পারে, কিন্তু এই সারগুলো কিন্তু একসঙ্গে দিলে চলবে না। এই প্রত্যেকটা সার 1 দিন 1 দিন করে দিতে হবে। এই দেখুন আমার যেমন এই গাছের কড়িটা হয়ে গেছে, শুকিয়ে হলুদ হয়ে পড়ে যাচ্ছে।
এটা গাছের কোনো ঘাটতির জন্য হয়েছে। তার জন্য আমি কি করব, আমি অনেক রকম ব্যবস্থা করেছি, কোনো কিছুই হচ্ছে না। তখন আমি এই জৈবিক তরল সারে দ্বারস্থ হয়েছি। এই জন্য আমি এটা কি করছি, আমার এই টবের মাটিটা ভালো করে পরিষ্কার করে নিলাম। পরিষ্কার করে নিয়ে দেখুন ঠিক 1 কাপ মাপে আমি এই পেঁয়াজের খোসার ভেজানো জলটা আমি দিয়ে দিলাম। এটা আমি আপনারা চোখের সামনে দেখলেন, এটা আমি নিজে করছি, করে আপনাকে জানাচ্ছি। এটার কারণ একটা, এই যে আমার শুকনো কড়িগুলো শুকিয়ে শুকিয়ে পড়ে যাচ্ছে, তাতে আমার উপকার হবে। এইভাবে যদি আপনারা বাগানের পরিচর্যা করেন, তাহলে আপনাদের গাছ কিন্তু অনেক ভালো, সবুজ, সতেজ এবং অনেক ঝকঝকে থাকবে। তাহলে আপনারা সকলেই কিন্তু এই 5 রকম তরল সার দেখে নিলেন। এই 5 রকম তরল সার আপনারা নির্দিষ্ট দিন দেখে করলে আপনাদের গাছ ভালো থাকবে। যদি সত্যিই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তাহলে আমি আরেকটা ভিডিও করার অনুপ্রেরণা পাবো। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবুজে থাকুন, মনের আনন্দে গাছ করুন। বর্ষাকাল চলে এসছে, অনেক গাছ লাগান, অনেক চারা করুন। চারা করে সকলকে আপনারা একটা একটা করে চারা দিন। তাহলে আস্তে আস্তে আমাদের রাজ্য, আমাদের আশেপাশে সব সবুজ এবং সতেজ থাকবে। চললাম, টাটা।